আত্মার পরিভাষা কী? এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 13 নম্বর শ্লোকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক। দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরপ্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। কৃষ্ণ জীবনের খেলা বোঝাচ্ছেন এবং বলছেন, দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। আমাদের আত্মা তো সেখানেই থাকে, কিন্তু শরীর ছোটবেলা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত বদলায়। সেরকমই নতুন জন্ম হলে নতুন শরীর পাওয়া যায়। আমাদের আত্মা তো সেখানেই থাকে, কিন্তু শরীর ছোটবেলা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত বদলায়। সেরকমই নতুন জন্ম হলে নতুন শরীর পাওয়া যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলছেন পরিবর্তন প্রকৃতির নিয়ম। যেটা এখন আছে সেটা পরে পরিবর্তন হবে। সেটা আপনি দেখতে পান বা না পান, অনুভব করতে পারুন বা না পারুন। যখন পরিবর্তন প্রকৃতির নিয়ম, তখন এরকম পরিবর্তনের জন্য দুঃখ কেন করা? যেটা কখনো পরিবর্তন হয় না তাকে বলা হয় আত্মা। আত্মার এই পরিভাষাকে ভালো করে বুঝে নিন। শরীর বদলায় বন্ধুরা, কিন্তু আত্মা কখনো বদলায় না। রাধে রাধে।